আসসালামু আলাইকুম। আমি ডক্টর সিএম শাহিন কবির। আমি বর্তমানে কর্মরত আছি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে সহযোগী অধ্যাপক এবং কনসালটেন্ট হিসাবে। আমি একজন কার্ডিওলজিস্ট আর ইন্টারভেনশনিস্ট। আজ আমি আলোচনা করব আসলে হার্ট অ্যাটাকে আমাদের করণীয় কী এবং কোথায় আমরা চিকিৎসা গ্রহণ করব। যদি আপনার কোনো কাছের লোকের দেখেন যে তীব্র বুকে ব্যথা হচ্ছে, ব্যথা তীব্রতা ছড়িয়ে যাচ্ছে গলায়, বাম হাতে প্রচুর ঘাম দিচ্ছে, তখন কিন্তু আপনাকে দ্রুত একটা কার্ডিয়াক হাসপাতালে ইমার্জেন্সি নিয়ে আসতে হবে। সেখানে আমরা একটা ইসিজি করে ইনিশিয়ালি কনফার্ম করি যে আপনার কোনো হার্ট অ্যাটাকজনিত ঘটনা ঘটছে কিনা। যদি সেরকম ঘটনা ঘটে তাহলে অবশ্যই আপনাকে ইনিশিয়ালি কিছু ওষুধ সেবন করানো হয়, যেটা আমরা জানি লোডিং ডোজ। সেখানে থাকবে ইকোস্প্রিন জাতীয় ট্যাবলেট 4টি বড়ি এবং ক্লপিডোগ্রেল জাতীয় বড়ি 4টি, যেটা একসাথে খাইয়ে দেওয়া হলে রোগীর কিন্তু ব্লাড ক্লট হওয়ার প্রবণতা অনেকাংশে কমে আসে এবং তার কিন্তু মৃত্যু ঝুঁকি অনেকাংশে কমে আসে। আমরা দেখছি আমাদের এরকম বুকে ব্যথা অনুভূতি হলে ইদানিং আমরা হাসপাতালে আসতে গড়িমসি করি, মনে করি বুকে ব্যথা মনে হয় হার্টের কারণে নয়, মনে করি যে এটা টেনশনের জন্য হতে পারে, গ্যাসের প্রবলেমের জন্য হচ্ছে কিনা বা মাংসপেশির ব্যথার জন্য হচ্ছে কিনা। কিন্তু আমার কাছে মনে হয় যার এই ধরনের প্রবলেম অনুভূত হবে তাই কিন্তু অবশ্যই হাসপাতালে আসতে হবে। কারণ আমরা জানি মিনিটস মেন্স মাসেলস। আমরা যত দেরি করে আসবো তখন কিন্তু রোগ চিকিৎসা শুরু করলে কিন্তু দেরিতে শুরু করলে তার কিন্তু মৃত্যু ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। তো যখন এ ধরনের রোগী আমাদের হাসপাতালে আসে, ইসিজি করানো হয়, ব্লাড টেস্ট করানো হয়, লোডিং ডোজ খাওয়ানো হয় এবং তাকে কিন্তু সাথে সাথে হাসপাতালে ভর্তি করতে হয় সিসিউতে। সেখানে ভর্তি করার পরে তার হার্ট অ্যাটাকের ধরন অনুযায়ী যদি দেখা যায় যে এটা একটা এসটিএমআই হচ্ছে, তখনই কিন্তু আমরা তাকে এনজিওগ্রাম করার অ্যাডভাইস করি। এনজিওগ্রাম একটা টেস্ট যেটা আমরা রেডিয়াল রুটে হাতের মাধ্যমে করা হয় এবং করার পরে আমরা তাকে নির্ণয় করে দিই তার যে আমাদের 3টি রক্তনালী রয়েছে হার্টের, এলএডি, এল6 এবং রাইট করোনারি আর্টারি, তাতে কী পার্সেন্টেজে ব্লক তৈরি হয়েছে এবং করণীয় কী। সাধারণত হার্ট অ্যাটাকের রোগীর রক্তনালীতে 100% ব্লক ডেভেলপ করে। আমরা যদি তখনই ওই ব্লকটা অপারেশন করে রিং পরিয়ে দিই, রক্ত চলাচল স্বাভাবিক করে দিই, তাহলে কিন্তু রোগী দ্রুত সুস্থ হয়ে যায় এবং তার কমপ্লিকেশন অনেক অংশে কমে যাওয়া সম্ভব। তো এই চিকিৎসা পদ্ধতি যেমন ইউরোপ আমেরিকা প্রবর্তিত আছে, তেমনি এটা কিন্তু আমাদের দেশে যেসব হাসপাতালে ক্যাথ ল্যাব রয়েছে সেখানে কিন্তু করানো সম্ভব। তাতে আমরা দেখেছি রোগী দ্রুত সুস্থ হয়ে যাচ্ছে, হার্ট অ্যাটাকজনিত জটিলতা কম হচ্ছে এবং দ্রুত বাড়ি চলে যেতে পারছে। এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে একটা রোগীকে 3 থেকে 4 দিন হাসপাতালে অবস্থান করতে হয় এবং তারপরে যখন বাসায় ছেড়ে দেওয়া হয় তাকে কিন্তু লাইফ লং কিছু মেডিকেশন কন্টিনিউ করে যেতে হয়। তার মধ্যে রয়েছে ডিএপিটি থেরাপি, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল জাতীয় ওষুধ, লিপিড লোডিং এজেন্ট, এসি ইনহিবিটর, বিটা ব্লকার। এসব ওষুধ তাকে কিন্তু সারা জীবন গ্রহণ করে যেতে হবে। কারণ আপনার একটা হার্ট অ্যাটাক হয়েছে, একটা স্টেন্টিং বা রিং পরানো হয়েছে, কিন্তু অন্য রক্তনালীগুলো যেন ভবিষ্যতে হার্ট অ্যাটাক না হয় বা সেখানে ব্লক ডেভেলপ না করে, সেজন্য কিন্তু আপনাকে ডাক্তারের শরণাপন্ন থেকে ওষুধ কন্টিনিউ করে যেতে হবে। রেগুলার হাঁটাচলা করতে হবে, লাইফস্টাইল ইন্টারভেনশন, মডিফিকেশন এগুলো গ্রহণ করতে হবে, খাওয়া-দাওয়া সুষম খাদ্য গ্রহণ করতে হবে আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ কন্টিনিউ করে যেতে হবে। তো আজকে এই পর্যন্তই। অন্য একদিন কোনো আলোচনা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাইকে ধন্যবাদ।